যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদিচ্ছা থাকলে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় জিয়ার কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এতে দলের সিনিয়র নেতারা বলেন, জাতিকে অন্ধকার থেকে মুক্ত করতে জিয়ার চেতনায় বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। দেশকে গণতন্ত্রহীন করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যে গণতন্ত্রের জন্য তিনি ৭১ সালে লড়াই করেছেন, আমরা এই ২০২৫ সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া জরুরি, অথচ সে প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। জনপ্রত্যাশাকে ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন। দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে বলে জানান তিনি। কিন্তু সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়ার ভাগ্য এখনও লেখা হয়নি, আমরা সবাই মিলে লিখব। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কেই ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ সমস্ত বিশ্বকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান।
to address this gathering of such an inspiring group of global thinkers and decision makers, Nikkei Forum 30th on Future of Asia. Nikkei Forum has over the years become a guiding light of dialogue, vision, and resolve for Asia's future. পরে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। In Bangladesh, we went through a transformational change by a massive uprising of students in the common people just few months back, and consequently my government came into the position. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। But if you need a good job at the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one reason, that's what the politicians are looking for. Not all political parties, just one particular. জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। জাপান সফরের দ্বিতীয় দিনে নিক্কাই ফোরামের সম্মেলন সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, গত 1.5 দশকে দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল পতিত স্বৈরাচার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সামনে এসেছে উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। জুলাই হত্যাকাণ্ডের বিচার আর সংস্কারের পর সরকার ঘোষিত নির্ধারিত সময় নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার কাজে অনেকে বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ আহতদের প্রতি সরকার দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সেক্ষেত্রে ছাত্র জনতার রায় শেষ কথা বলেও জানান নাহিদ ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। এই সরকার দায়বদ্ধ এই শহীদ পরিবার, আহত এবং এই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার কাছে। ফলে তাদের মতামত নিয়ে এই সরকারকে চলতে হবে, তাদের রায় চূড়ান্তরা। যদি নির্বাচন বলেন, ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারদের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে।